আজ কলকাতায় যোগ দিবসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে যোগ দিবসে নরেন্দ্র মোদী। দর্শক, কলকাতার রেড রোডে নরেন্দ্র মোদীর উপর আক্রমণ হয়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আহত, মুসলিমদের আক্রমণে। এদিকে আজ নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে এসে কঠিন তুপের মুখে পড়েছে। মুসলিমরা ষড়যন্ত্র করে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর উপরও আক্রমণ করে সারা বিশ্ববাসী অবাক হয়েছে। রেড রোডে যোগাসন প্রধানমন্ত্রী অংশ নেন রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে যোগ দিবসে অংশ নেন প্রায় 35,000 মানুষ। এবারের যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সনাতন ধর্মের নাম করে যারা রাজনীতি করছে, রাজত্ব করছে, আমাদের হিন্দু সমাজকে বিপদগামী করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। यहाँ कोलकाता में जुटे सभी प्रतिभागी देश विदेश में योग से जुड़ रहे। কলকাতায় মহাযোগ, চারিদিকে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মোতাবেক আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু এই যোগ দিবসে সামিল হয়েছেন। অন্যদিকে বলা যেতে পারে বাংলার পশ্চিমবঙ্গের মুকুটে কিন্তু একটা বড় পালক। বিজেপি এখন কি করছে? বিজেপি বলছে রেড রোডে নামাজ বন্ধ আর রেড রোডে যোগা হবে। বিজেপির দিলীপ ঘোষ আচ্ছা আজকে তো মন্ত্রী হয়েছে। বাইরের লোক লাগে না, আমরাই টিএমসি কে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের। ভয়াবহ পরিস্থিতি হয়েছে কলকাতার রেড রোডে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসেন এবং কলকাতায় এসে কঠিন বিপদের মুখে পড়েন মুসলিমদের অ্যাকশনে। আপনারা দেখেছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ মুসলিমদের নামাজকে নিষিদ্ধ করেছিল। এখন হিন্দুদের যজ্ঞের মধ্যে তারা একটা আক্রমণ করে এবং আমাদের সম্পূর্ণ কলকাতায় ধ্বংসলীলা করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অবস্থা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ ভারতে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়। সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা এক এক করে আগে সেই রেড রোডের অবস্থা এবং সবার পরিকল্পনা এগুলো দেখে আসি। সজল, আজকের অভিজ্ঞতা কেমন ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে এই যোগ অভ্যাসে? আমি কেউ ভাষায় ব্যক্ত করতে পারবে না। যে ও ম্যাটে না শুয়েছে সে এটা কিছুতেই ভাষায় বলতে পারবে না। আমি আপনাকে বলছি, বলেছে চোখ ঢেকে রাখতে, দেখছি আমার পাশে প্রধানমন্ত্রী ঘুরছেন, আমি তো চোখ এরকম ভাবে ঢেকে রেখেছি, কিন্তু আসলে পিটপিট করে তাকিয়ে দেখছি যে উনি কি করছেন। এটা একটা ডিফারেন্ট ফিলিংস। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর কাছে তো ইনস্ট্রাক্টরের ভূমিকা। ওই যে পাশে পাশে ঘুরে ঘুরে লোকের হাত পা টেনে তাকে শেখাচ্ছেন, এটা ওনার পক্ষেই সম্ভব। অর্থাৎ আমরা সজল ঘোষের সঙ্গে কথা বললাম, তার যে অভিজ্ঞতা তিনি সেটা তুলে ধরলেন এবং তিনি কিন্তু বললেন যেভাবে প্রধানমন্ত্রী গোটা তাদের যে জোন, সেই জোনে ঘুরে ঘুরে তিনি কিন্তু দেখেছেন গোটা বিষয়টা। আমরা দেখতে পাচ্ছি শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং যেভাবে প্রধানমন্ত্রী আজকে যোগ অভ্যাস পালন করালেন, কি বলবেন? 5,000 বছরের পুরনো যোগাভ্যাস আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, চোখের আড়ালে করেছিল 35 বছরের বাম আর 15 বছরের তৃণমূল রাজত্ব। আজকে প্রধানমন্ত্রীর আশীর্বাদে শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাঙালি আবার তার পুরনো অভ্যাস ফিরে এলো। আজ থেকে শুরু, কাল থেকে হামেশাকে লিয়ে চালু। যেটা বললেন যে আজ থেকে শুরু হলো এবং হামেশাকে লিয়ে চালু হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এক একজন সাংসদ, মন্ত্রী, বিধায়ক প্রত্যেকে তাদের নিজের অভিজ্ঞতা স্বীকার করে নিচ্ছেন। সজল ঘোষ যে কথা বললেন যে তিনি যখন বলা হচ্ছে যে চোখ ঢেকে রাখতে, তিনি কিন্তু চোখের আড়াল মানে আঙুলের ফাঁক দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী পাশে আসছে। প্রধানমন্ত্রী হাতে করে প্রত্যেককে কিন্তু কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অভিজ্ঞতা, সেটা কিন্তু আর 5টা দিনের থেকে বা আজ 5টা যোগাভ্যাসের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা তারা বেরোচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা সিনিয়র অফিসিয়ালস রয়েছে রাজ্য সরকারের, তারাও কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন। ফলত আজকের এই 12তম আন্তর্জাতিক যোগ অভ্যাস যেটা পালিত, যোগ দিবস যেটা পালিত হলো রেড রোডে, সেটা কিন্তু প্রত্যেকের কাছে একটা মানে অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রত্যেকে যোগ অভ্যাস পালন করতে পেরেছেন। শুধু ভারতবর্ষ নয়, 140টা দেশে কিন্তু আজকে এই আন্তর্জাতিক যে যোগ দিবস সেটা কিন্তু পালিত হলো। একেবারেই সঙ্গে থাকো অনির্বাণ। রেড রোডে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেগা ইভেন্ট, সেই অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি, রেড রোড থেকে বেরিয়ে আসছেন রাজ্যের মন্ত্রী, বিধায়কেরা, যারা আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এবং এরপর রেড রোড থেকে প্রধানমন্ত্রী যাবেন গার্ডেন ব্রিজে, সেখানে যোগ দেবেন যুদ্ধ জাহাজের কমিশন অনুষ্ঠানে। সারা পৃথিবী
আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসে সারা পৃথিবীর নজরটা আজকে পশ্চিমবঙ্গে চলে এসছে। এবং যোগার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, স্বচ্ছতা সে স্বাগত আপ লোক জেসা কিয়ে হ্যাঁ, তোমরা যেভাবে পরিচ্ছন্নতাকে নিজের জীবনে এক হিসেবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছো, সত্যি এটার জন্য ধন্যবাদ। তো এটা আমার অন্তত বেশি ভালো লাগলো, যেহেতু স্বচ্ছতা নিয়ে আমরা একটা বিরাট ক্যাম্পেইন চালাচ্ছিলাম লাস্ট 6 দিন ধরে, এবং আগামী দিনেও চলবে। সো মাননীয় প্রধানমন্ত্রীর এই ওয়ার্ডস অফ ইন্সপিরেশন আমাদের খুব ভালো লেগেছে। ছোট বড় বা বৃদ্ধ মধ্যবয়সী সবাই আজকে শহর এবং বাংলাকে মানে সব দিক থেকে তো সুরক্ষিত হবেই, ল অ্যান্ড অর্ডার, কিন্তু তার সাথে সাথে সুস্থ যোগা দিয়ে স্বচ্ছ পরিষ্কার রেখে আর সবুজ আমরা সবাই করব, এটা আমরা ঠান নিয়েছি। এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে। আমরা যোগ করছি আর মোদিজি আমাদের পিছনে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এর থেকে আনন্দ আর কিছু পাওয়া যাবে না। প্রায় 35,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের যোগ দিবসের থিম ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য যোগ এর প্রয়োজনীয়তা কতটা তাই তুলে ধরাই, সেই বার্তাই তুলে ধরাই ছিল আজকের এবারের। বিজেপি এখন কি করছে? বিজেপি বলছে রেড রোডে নামাজ বন্ধ আর রেড রোডে যোগা হবে। বিজেপির দিলীপ ঘোষ, আচ্ছা আজকে তো মন্ত্রী হচ্ছেন, আপনি তো আর বিরোধী দলনেতা নন, আপনি তো শুধু বিজেপির নেতা নন। জিজ্ঞেস করছে যে আপনি নামাজ বন্ধ করে যোগা করছেন, এটাকে আপনি কিভাবে মানুষের সামনে বলবেন? মন্ত্রী বলছে এটা সরকারের মন্ত্রী। মন্ত্রী শুধু বিজেপির মন্ত্রী নয়, মন্ত্রী পশ্চিমবাংলার সকল নাগরিকের মন্ত্রী, হিন্দুর মন্ত্রী, মুসলমানের মন্ত্রী, খ্রিস্টানের মন্ত্রী, শিখের মন্ত্রী। সে বলছে যে ওদের তো অনেক হয়েছে, 107 বছর ধরে এইসব করছে, নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে গিয়ে পড়ুক, নামাজ যদি পড়তে হয় বাংলাদেশে গিয়ে পড়ুক, এখানে ওসব চলবে না, এসব চলবে না বলেই আমরা জিতেছি। একটা মন্ত্রীর ভাষ্য, এই ভাষ্য শুনতে চাই আমরা? সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, সংবিধানে কথার অনুমোদন দেয়? সংবিধানে বড় বড় করে লেখা ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ, তার একটা রাজ্যের মন্ত্রী হয়ে আপনি এই কথা বলছেন। কালকে যদি আমরা সুপ্রিম কোর্টে আপনার এই বয়ান নিয়ে যাই, 6 বার ঢোক গিলতে হবে, এ কথা সুপ্রিম কোর্টে আপনি বলতে পারবেন না। কিন্তু ভাবনাগুলো এই জায়গায়, ভাবনাগুলো এই জায়গায়। মানুষের মধ্যে বিভাজন করো, বিভাজন আর বিভাজন। 15 বছর চাকরি নেই, 27,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। সরকারে আসবার পরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে নতুন করে চাকরি দিন। মিউনিসিপ্যালিটিগুলোকে, ব্লকগুলোতে, সরকারি দপ্তরে হাজার হাজার পদ শূন্য, আপনারা চাকরি দেবেন তো? পশ্চিমবাংলার মানুষ চেয়েছে চাকরি। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে নতুন করে যদি চাকরি দিতে হয় তাহলে যারা চাকরি করছে তাদেরও মাইনে দেওয়া যাবে না। তাহলে আপনাদের কি করতে আনা হলো? তৃণমূল চোর বুঝলাম, আপনারা কি করতে চান? 1.5 মাস হলো বিজেপি সরকারের। কুরবানি নিয়ে নাটক একটা সরকারের কাজ নয়। কে কিভাবে ধর্মকে, বিশ্বাসকে প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে। আমরা তাই বলতে চাই যে যেভাবে এত বছর পরে আমাদের এই পার্টি অফিসগুলো আমরা পুনরুদ্ধার করলাম, আমরা সাজিয়ে গুছিয়ে নতুন করে এখান থেকে পার্টির কাজ আমরা পরিচালন করব। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্ব যোগে বাংলা। রেড রোডে যোগাসন প্রধানমন্ত্রী, অংশ নেন রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে যোগ দিবসে অংশ নেন প্রায় 35,000 মানুষ। এবারের যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানেও যোগাসনের আয়োজন হয়। শহরতলি থেকে জেলা যোগ উৎসবে বাংলা। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে একাধিক জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন, তিনি যোগাসন করেন, সেই ছবি রেড রোডের ছবি দেখছেন আপনারা। অন্যদিকে গুজরাট যোগাসনে রাজনাথ সিং, অমিত শাহ, যোগাসনে নির্মলা সীতারামন, গুয়াহাটি, মুম্বাই, পাঞ্জাব, মেঘালয়, গুজরাট সমস্ত জায়গার ছবি আপনারা দেখছেন।
গোটা দেশের ছবি আপনারা দেখলেন, তার পাশাপাশি একবার শহর কলকাতা থেকে জেলা সেই ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদের ছবি দেখছিলেন মিলেনিয়াম পার্কের ছবি, রেড রোডের ছবি, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ডের ছবিও আপনারা দেখছেন। গোটা দেশ জুড়ে আজ যোগাভ্যাস। যোগের মধ্যে দিয়ে আমরা জানি যে গোটা বিশ্ব জুড়েছে আজ জীবনচর্চায় ভারসাম্য আনে যোগাসন। রেড রোডে বললেন প্রধানমন্ত্রী, কোনো বয়সের সীমাবদ্ধতা নয়, যোগ মানব জীবনের চেতনার প্রকাশ, যোগকে জীবনের অংশ বানাতে হবে। যোগ দিবসে বার্তা নরেন্দ্র মোদীর। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक, पूर्वोत्तर और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक पूरा देश योग की ऊर्जा से, चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है और यही तो योग की ताकत है। योग सबको जोड़ता है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे। সনাতন ধর্মের নাম করে যারা রাজনীতি করছে, রাজত্ব করছে, আমাদের হিন্দু সমাজকে বিপদগামী করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রাস্তায় নামাজ পড়া বন্ধ করব, ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় আধ ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। হিন্দু প্রেমের নামে হিন্দুদের তথাকথিত হৃদয়ের সম্রাট নরেন্দ্র মোদী কিভাবে দিনের পর দিন হিন্দুদের পেছনে ছুরি মেরেছেন। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বিজেপির জন্ম। ও দেখে ভাই, আমরা ভোটে জিতেছি, আমাদের ক্ষমতা আছে। আমরা বরাবর বলেছিলাম যে বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। বিজেপি এই ধরনের কথাবার্তাগুলো বলে মানুষের এক শ্রেণীর মানুষ তো আছে যারা উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা এই উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন তাদেরকে আরো বেশি করে উগ্রতার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব বিজেপির। কথা আজকে গোটা ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী, বিজেপি বা আরএসএস এরা কোনোদিনও হিন্দুদের হতে পারে না, এরা কখনো হিন্দুদের হতে পারে না। এরা হিন্দুদেরও নয়, এরা মুসলমানদেরও নয়, এরা কোনো ভারতীয়রও নয়, এরা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। নরেন্দ্র মোদী এবং বিজেপি হিন্দুদের নয়, মুসলমানদেরও নয়, এমনকি ভারতেরও নয়। শুনতে তিক্ত হলেও এটাই সত্যি। তবে নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএস এর জন্য আরও তিক্ততার বিষয় হলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার হিন্দু মুসলিম সবাই এক সুরে প্রতিবাদ শুরু করেছে। নরেন্দ্র মোদীর পতন চাই। দর্শক, নরেন্দ্র মোদীর পতন হোক চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর যোগব্যায়ামের জন্য পশ্চিমবঙ্গের রেড রোড এলাকায় 7 দিনের জন্য বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। অথচ এই রেড রোডে মুসলিমদের ঈদের জামাতের জন্য 1 ঘন্টা সময় দেয়নি শুভেন্দু অধিকারী, যা মুসলমানদের সাথে বৈষম্যের শিকার। হিন্দুদের জন্য 7 দিন, অথচ মুসলমানদের জন্য 1 ঘন্টা সময় দেয়নি শুভেন্দু অধিকারী। কিন্তু এখন নরেন্দ্র মোদীর জন্য 7 দিন সময় দিয়েছে শুভেন্দু, আর এই বিষয়ে প্রতিবাদ করছে ভারতের হিন্দুরা। দেখুন, এগুলো তো ক্ষমতার ভাষা, আস্ফালনের ভাষা। এরা পরিষ্কার, আমরা জিতেছি,
সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় আধ ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। এটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং কলকাতার রেড রুটে যে নরেন্দ্র মোদী আসে এবং এইগুলা নিয়ে যে অনেক তথ্য বেরিয়ে আসে, তথ্য চুরিয়ে চিটিয়ে যায়, এইগুলো দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং নরেন্দ্র মোদী যে এই কলকাতায় এসেছেন এগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।